আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বাংলাদেশে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে মনে হয় যে বাংলাদেশকে একটি অকার্যকর এবং ধর্ষক রাষ্ট্র হিসাবে মনে হয়, যে বাংলাদেশটাই যেন একটা ধর্ষণের রাষ্ট্র বা ছিনতাইয়ের রাষ্ট্র, ডাকাতির রাষ্ট্র হিসাবে এই পুরো দেশটাই আজকে পরিণত হয়েছে। এর জন্য দায়ী কে? এটা কিভাবে হয়েছে? অ্যাকচুয়ালি ইনুস তার মেটিকুলাস ডিজাইনের ফাঁদে, নিজের ফাঁদে নিজেই পা দিয়েছে এবং নিজের ফাঁদে সে নিজেই পড়েছে। এখন ইনুস সকল ডেভিলদেরকে ছেড়ে দিয়ে সে এখন ডেভিল খুঁজছে। সব ডেভিলদেরকে বাহিরে রেখে নিজের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য সকল ডেভিলদেরকে ছেড়ে দিয়ে এখন আওয়ামী লীগের নিরপরাধ নেতাকর্মীদেরকে জেলে ভরে তার ডেভিল হান্ট কর্মসূচি পালন করছে। কেন বললাম যে ইনুস নিজের মেটিকুলাস ডিজাইনের ফাঁদে নিজে পা দিয়েছে? একটু শুনুন, ভালোভাবে শুনুন। যখন ইউএস এইড থেকে যখন 29 মিলিয়ন মার্কিন ডলার যখন বাংলাদেশে আসে এবং সকল ষড়যন্ত্র যখন মেটিকুলাস ডিজাইন যখন পাকাপোক্ত হয়, তখন এই টাকার মাধ্যমে এই টাকা ছড়িয়ে বিভিন্ন জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী, শীর্ষ ডাকাত, চিহ্নিত সন্ত্রাসী, এদের সাথে ইনুসের একটা চুক্তি হয় যে সারা বাংলা যদি যারা যেই সব জঙ্গিরা জেলে আছে এবং যেসব শীর্ষ সন্ত্রাসীরা শীর্ষ সন্ত্রাসী এবং ডাকাতরা যারা জেলে আছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে যদি এই সরকারকে উৎখাত করানো যায়। তখন এই শীর্ষ সন্ত্রাসীদের সাথে চুক্তি করা হয়। চুক্তি করে তাদের মাধ্যমে টাকা দিয়ে এবং অস্ত্র দিয়ে তাদের যে ক্যাডার বাহিনী ছিল তাদেরকে ব্যবহার করে এই ছাত্রদেরকে হত্যা করা হয়। দেখেন কত বড় মেটিকুলাস ডিজাইন করে একটা দেশকে ধ্বংস করে এই ইনুস বাহিনী, সৎকর মহাজন ইনুস বাহিনী ক্ষমতায় এসেছে এবং আজকে একটি দেশটাকে একটি দর্শনের রাষ্ট্র হিসেবে পরিণত করেছে। আপনি দেখেন যে ইউএস এইড থেকে টাকা এনে এবং বিভিন্ন ডোনারদের কাছ থেকে, এজেন্সির কাছ থেকে, ডোনারদের কাছ থেকে টাকা এনে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে ছাত্রদের মধ্যে আন্দোলনে সাবোটাইজ করে ছাত্রদেরকে হত্যা করে 7.62 রাইফেল দিয়ে ছাত্রদেরকে হত্যা করে আন্দোলন চাঙ্গা করে শেখ হাসিনা সরকারের পতন ঘটায়। পতন ঘটিয়ে পতন ঘটানোর আগে তাদের সাথে চুক্তি হয়। জেলে যে শীর্ষ জঙ্গিরা ছিল, শীর্ষ ডাকাতরা, সন্ত্রাসীরা ছিল, তাদের সাথে চুক্তি হয় যে যদি আমরা এই শেখ হাসিনা সরকারকে যদি পতন ঘটাতে পারি তাহলে তোমাদের সবাইকে ছেড়ে দেওয়া হবে। এই মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে শেখ হাসিনা যখন ভারতে চলে যান, তখন ভারতে যাওয়ার পরে 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন পত্রপত্রিকা এবং বিভিন্ন গণমাধ্যম আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের সকল শীর্ষ সন্ত্রাসীদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সকল চিহ্নিত জঙ্গিদেরকে যাদের যাবজ্জীবন সাজা হয়েছে, যারা ফাঁসির আসামি, এইসব জঙ্গিদেরকে, এইসব সন্ত্রাসীদেরকে, ডাকাতদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এবং আপনারা আরেকটা বিষয় দেখবেন যে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন থানা থেকে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে। থানাগুলো লুট করে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। এখন যেই সব জঙ্গিরা, শীর্ষ সন্ত্রাসীরা, চিহ্নিত ডাকাতরা যাদের কাছে এই রাষ্ট্রের অস্ত্র চলে গিয়েছে, থানার অস্ত্র চলে গিয়েছে, এখন কি আপনি চাইলেই তাদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন? কারণ বাই প্রফেশন তারা ডাকাত, বাই প্রফেশন তারা সন্ত্রাস, বাই প্রফেশন তারা জঙ্গি। তারা তাদের জঙ্গি কাজকর্ম চালাবে, তারা তাদের ডাকাতি চালাবে, এখন সন্ত্রাসী কাজকর্ম করবে, কারণ এটা হচ্ছে তাদের পেশা। তারা সন্ত্রাস, তারা ডাকাত। এখন আপনি তাদেরকে কিভাবে কন্ট্রোল করবেন? এখন তো তাদেরকে আপনি কন্ট্রোল করতে পারবেন না, বিকজ আপনি তো তাদেরকে ছেড়ে দিয়েছেন। আপনি ক্ষমতা আসার জন্য তাদের সাথে চুক্তি করে তাদেরকে টাকা দিয়ে তাদেরকে তাদেরকে ছেড়ে দিয়েছেন। এখন তারা তাদেরকে আরো ক্ষমতাধর মনে করছে এই রাষ্ট্র তারাই স্বাধীন করেছে, এই রাষ্ট্রের মালিক। এখন তারা যা ইচ্ছা ডাকাতি করবে, চুরি করবে, ছিনতাই করবে, ধর্ষণ করবে,
জঙ্গি তৎপরতা বাড়াবে, কারণ আপনি তো তাদের অংশ। তারা মনে করে আপনি তাদের অংশ, আপনি মনে করেন তারা তাদের অংশ। আপনারা মিলে একাকার হয়ে গেছেন। তাই সুৎখোর মহাজন ইউনূসকে বলবো, এবং মাতাল জাহাঙ্গীরকে, স্বরাষ্ট্র উপদেষ্টা মাতাল জাহাঙ্গীরকে বলবো যে আমি একজন ব্যক্তি লন্ডনে থাকি, দীর্ঘ 14 বছর যাবৎ লন্ডনে থাকি। আপনারা আমার নামে হুলিয়া জারি করেন, আমার নামে অ্যাডভার্টাইজিং করেন আমাকে দরিয়ে দেওয়ার জন্য। জীবনে কি কারো গায়ে কখনো ফুল দিয়ে একটা ডিল দিয়েছি? এই 14 বছরে লন্ডন থেকে কিভাবে বাংলাদেশে আপনার মানুষকে ডিল দেব? আপনারা আপনাদের আপনারা আপনারা যে পুরা মাতাল হয়ে গেছেন ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে আপনারা যে অন্ধ হয়ে গেছেন, এটা তার প্রমাণ। এখন বাংলাদেশকে আপনারা আর কন্ট্রোল করতে পারবেন না। বাংলাদেশকে কন্ট্রোল করার ক্ষমতা আর আপনাদের নেই। এই রাষ্ট্র চলে গিয়েছে জঙ্গিদের হাতে, এই রাষ্ট্র চলে গিয়েছে সন্ত্রাসীদের হাতে, এই রাষ্ট্র চলে গিয়েছে ডাকাতদের হাতে। তাই আপনি যদি এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে হয়, আপনি যদি রাষ্ট্রের জনগণের কাছ থেকে যদি গণদোলাই থেকে বাঁচতে হয়, তাহলে আপনার এই রাষ্ট্র নির্বাচিত যে সরকার ছিল শেখ হাসিনা সরকার, তার কাছেই ছেড়ে দিতে হবে। এছাড়া আপনি কন্ট্রোল করতে পারবেন না, নিজের জীবনও বাঁচাতে পারবেন না। আর বাংলাদেশে যে হারে যে পরিমাণ ছিনতাই, গতকালকে রাত্রে আমরা রাতে ঘুমাতে পারিনি এই নিউজগুলো দেখে, কিভাবে প্রকাশ্যে একজন স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে বাসায় যাওয়ার পথে তার সবকিছু ছিনিয়ে নেওয়া হয়েছে, কিভাবে মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। আমি তাই দেশবাসীকে বলবো, ছাত্র সমাজকে বলবো, আপনারা যারা বুঝে না বুঝে আন্দোলন গিয়েছেন, আপনাদের প্রতি কোনো অভিমান নেই। আপনাদের হয়তো সেই বুঝার সক্ষমতা হয়নি তখন। আপনাদের সাথে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনাদের সাথে প্রতারণা করেছে। এই ইউনূস বাহিনী আপনাদের সাথে চিটিং করেছে, ধোঁকাবাজি করেছে, করিয়ে আপনাদেরকে ইউএস এইডের থেকে $29 মিলিয়ন এনে সেই টাকা তারা ভাগাভাগি করে বিভিন্ন সন্ত্রাসীদেরকে দিয়ে আপনাদেরকে ব্যবহার করে একটা নির্বাচিত সরকারকে ক্ষমতা থেকে হটিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারা ক্ষমতায় গিয়েছে। এখন তারা ক্ষমতায় গিয়ে আবল তাবল বলছে, বাংলাদেশের নারীদেরকে দর্শন করা হচ্ছে, বাসে ডাকাতি হচ্ছে, সারা দেশে ছিনতাই হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে। আপনি যে বাঁচবেন আগামীকালকে, আপনার উপরে যে সেটা আসবে না, আপনার ঘরে যে সেটা যাবে না, আপনার সন্তান যে এর শিকার হবে না, বা আপনি যে এর শিকার হবেন না, এর কোনো গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? কারণ জঙ্গি তো জঙ্গি, ডাকাত তো ডাকাত, সন্ত্রাস তো সন্ত্রাস। সেই সন্ত্রাস টাকার জন্য, ডাকাত টাকার জন্য আপনার বাড়িতে ডাকাতি করবে। আপনি কে নিরপরাধ আন্দোলনে গেছেন কি যান নাই, সেটা তো বড় কথা না। তাই আপনাদেরকে বলবো, সময় এসেছে, এখনই গর্জে উঠুন, এই বাংলাদেশকে রক্ষা করুন। এই সুৎখোর মহাজন ইউনূস বাহিনীর বিরুদ্ধে আপনারা আন্দোলন গড়ে তুলুন। এই ইউনূসের পদত্যাগ আপনারা নিশ্চিত করতে হবে। ইউনূসকে অবশ্যই বিদায় করতে হবে। ইউনূসকে যদি বিদায় করতে না পারেন, তাহলে আপনারা যেই কোনো মুহূর্তে আপনার পরিবার দর্শনের শিকার হতে পারে, যে কোনো মুহূর্তে আপনি ডাকাতের কবলে পড়তে পারেন, যে কোনো মুহূর্তে আপনি ছিনতাইকারীর কবলে পড়তে পারেন। আর যখন বুঝবেন যে আপনি ছিনতাইকারীর কবলে পড়েছেন, তখন কিন্তু সময় শেষ, দিন শেষ, তখন আর আফসোস করে লাভ হবে না। তাই বলবো, আগামীকালকে থেকে আপনারা সকলে আগামীকাল রাস্তায় নেমে পড়ুন, সকলে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমে পড়ুন। আপনাদের সাথে আমরা আছি, আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব, আমরা আপনাদের সাথে থাকব। এই ইউনূস সরকারকে হটিয়ে বাংলাদেশকে ধর্ষণ মুক্ত, ডাকাত মুক্ত, ছিনতাইকারী মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে। সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলে রাজপথে অংশগ্রহণের প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনাতে আস্থা।